বিশেষ থেকে দরখাস্ত করে পেপার নিয়েছি। গতকাল ঢাকা ৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন খোকন। পশ্চিম শহীদনগর জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তিনি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্মশানঘাট কালী মন্দির পরিদর্শন করেন এবং পরিদর্শনকালীন সময় তিনি ওয়ার্ডের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। এখন আজকে এই মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠে যখন থেকে আমাদের এই দেশ নতুন করে আবার 5 তারিখে স্বাধীন হয়েছে, তারপরে তো সুন্দরভাবে খেলাধুলা চলছে এই মাঠে নাকি? এর আগে কি খেলাধুলা সুন্দরভাবে চলতো না? ইনশাল্লাহ আমরা বিএনপির লোক, আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সৈনিক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। আমরা খেলাধুলাকে সবসময় পছন্দ করি, খেলাধুলা নিয়েই আমরা আছি এবং দেশের উন্নয়ন নিয়ে আমরা আছি। আমাদের নেতার একটাই নির্দেশ যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ চাঁদা মুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আমাদের তারেক জিয়ার ছোট ভাই, আদরের ছোট ভাই আরফাত রহমান কোকো ক্রীড়াবিদ ছিল। আমাদের বাংলাদেশের ক্রিকেটকে উনি একমাত্র সফলভাবে আমাদের ক্রিকেটকে তৈরি করে দিয়েছে। আমাদের বাংলাদেশকে আগে কেউ চিনতই না। আমাদের আরফাত রহমান কোকো যখন থেকে ক্রিকেট খেলা আরম্ভ করলো তখন থেকে সারা বিশ্বই বাংলাদেশকে চিনে। আমি চাই এই মাঠ থেকে 8 ডিভিশনে খেলুক, আরো বড় বড় প্রাইজ আমার এই 24 নম্বর ওয়ার্ডে নিয়ে আসুক, এই আমার প্রত্যাশা। তো সবাই এখানে খেলবে, ভাগ করে খেলবে, কেউ সাথে কেউ যাতে ঝগড়াঝাটি না হয়, সুন্দরভাবে আমাদের এই ওয়ার্ডের 24 নম্বর ওয়ার্ডের সবাই ভাই ভাই। এই এলাকা ওই এলাকা কোনো বইলা নাই, এই মাঠে এই এলাকার সবাই খেলবে, 24 নম্বর ওয়ার্ডের সবাই খেলবে, ঠিক আছে? আমরা চাই সুন্দরভাবে এই মাঠ থেকে সুন্দরভাবে খেলাধুলা তৈরি হবে। আমি দেখলাম যে এখানে ফুটবল অনেক কিছু আছে, এইটার দায়িত্ব কাকে দেওয়া যায়? একজন ফুটবলার ক্ষেত্রে ফুটবলের দায়িত্ব আছে। লোক থাকতো তাহলে আমি বলতাম আগের জন সভাপতি ছিল, আমি এইটা সভাপতি হবো, কিন্তু আমি গেলাম এটা চাইনি। আমি চাইছি সবাইকে নিয়ে পয়সা যাতে ক্লাবটা ক্লাবের মধ্যে চলতে পারে, কোনো দলীয়করণ না হয়। আমি কখনোই ক্লাব স্কুল কখনোই আমি দলীয়করণ করি না। আমি দেশ স্বাধীন হলো 5 তারিখ, আমার জামিন হলো 6 তারিখ। আমার বেতনকে আমি রাখতে 9:30 বাইরে বাইরে আপনাদের মধ্যে আমি এলাকায় ফেরত আসবো। কুকুর চাইছে আপনারা কেন বলেন না? আমি এলাকায় এসে দেখছি আমার কি কি দরকার। আমি অলরেডি বিশেষ থেকে দরখাস্ত করে পেপার নিয়েছি। আর আমাদের মাঠের চাবিটা আমার কাছে আছে, এই মাঠের চাবি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমি চাবি। এবং এই মাঠে মাসুদ যে কথাটা বললো যে একটা ব্যায়ামঘর হইলে ভালো হয়, আমি আপনাদের না জানাই গত শুক্রবার যে ইঞ্জিনিয়ার কাজ করছে আমি ওকে নিয়ে আপনাদের এলাকায় ঘুরে গেছি। যে দাবিটা করেছেন যে মাঠে কিছু কাজ করাইতে হবে, ইনশাল্লাহ এই 1-1.5 বছরে যা টাইম আছে এর মধ্যে আমি যা